নমস্কার বন্ধুরা, কুকিং উইথ ভূতু চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের বাগানের ফুল আপনাদের সামনে আমরা এই ভিডিওতে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন। এবছর একটু ভালোই ফুলের ভ্যারাইটি আমাদের বাগানে আছে। আজকে আপনাদের সামনে একটা মেনু আমরা দেখাতে চলেছি। তবে নতুন মেনু বলে কিছুই না, হঠাৎ ইচ্ছা হলো যে কাঁচা টমেটো পোড়া খাবো। বাজারে কাঁচা টমেটো দেখলাম, নিয়ে আসলাম, সেটাই পুড়িয়ে খাওয়ার একটা ইচ্ছা হলো। আমাদের এই মাটির যে উনুনটা, এখানে কিছুক্ষণ আগে ভাত রান্না হয়েছে, তার যে কাঠকয়লা ছিল তার মধ্যেই 3টে কাঁচা টমেটো দিয়ে দিলাম। তার যে যে চারকোলগুলো দেখতে পাচ্ছেন জ্বলছে, চারকোলের মধ্যেই দিয়ে রেখেছি। বেশ সুন্দর রোস্ট হচ্ছে, তো রোস্ট হয়ে যাক, আপনারা ততক্ষণ দেখতে লাগুন ভিডিওটা। শীতের সকালে যাই বলুন, এইরকম নিভু নিভু আঁচের ধারে বসে টমেটো পোড়ানোর মজাই কিন্তু আলাদা। বেশ হাত পাও সেঁকা হয়ে যাচ্ছে আর টমেটোটার সামনে পড়ছে, বেশ অন্যরকম। আর হাওয়াটাও বেশ ছেড়েছে, বেশ ভালো জম্পেশ ঠান্ডা। আর উনুনের সামনে এইভাবে বসে থাকতে বেশ আরাম লাগছে। এইভাবে হাত পা সেঁকতে শীতের সকালে খুব ভালোই লাগে। দেখতেই পাচ্ছেন বাগানে নানা ভ্যারাইটিসের নানা কালারের যে চন্দ্রমল্লিকা, ডায়ান্থাস, পিটুনিয়া লাগিয়েছি। এই যে চন্দ্রমল্লিকাটা এখন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আগের বছরের গাছটা বাঁচিয়ে সেই গাছকেই আবার করে ফুল এসছে। আর এই ফুলটার নাম আমি ঠিক জানি না, তবে খুব সুন্দর আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। তো এবার দেখি কতদূর পড়ানো হলো। একটা স্টিক ইউজ করবো, নাহলে ঠিক ওই গরমের মধ্যে তো হাত দেওয়া যাবে না, গনগনে আগুন পুরো। এই পিটুনিয়া আর অ্যাস্টারগুলো বেশ কালার এসছে দারুণ, কিন্তু তাই বলুন। টমেটোগুলো আরেকবার উল্টে পাল্টে দেওয়া হচ্ছে। এক পিঠ তো হয়ে গেছে, এবার আরেকটা সাইড একটু দেখা হচ্ছে। অবশ্য উনুনের মধ্যে রাখলে চারদিক থেকে খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে যায়, কিন্তু একটা পিঠ বেশিক্ষণ থাকলে সেই পিঠটা একটু পুড়ে যাওয়ার ভয় থাকে, ওই জন্য চারগুলোর উপর একটু উল্টে পাল্টে দিতে হয়। এবার কিন্তু টমেটোর যেটা একটু স্টিক দিয়ে দেখছি কতটা পুড়েছে, একটু নরম নরম হয়ে আসছে, মোটামুটি ভালোই পুড়েছে। এবার টমেটোগুলো তুলে নেওয়া হবে। টমেটোগুলো তুলে নিয়েছি। এবার পেঁয়াজ কুচি, একটু ভাজা লঙ্কা আর সেই সঙ্গে লবণ দিয়েছি, সঙ্গে একটু সরষের তেল নিয়ে নেওয়া হলো। আর টমেটোগুলোর ওপরে যে ছালগুলো কিন্তু ছাড়িয়ে নেওয়া হবে, একটু পুড়ে পুড়ে গেছে, এই কালো কালো ছালগুলো কিন্তু ছাড়িয়ে নিতে হবে আগে থেকে। এরপরে শুকনো লঙ্কাটা খুব সুন্দর করে লবণ ও সরষের তেলের সঙ্গে আগে থেকে মিক্স করতে হবে। এরপরে ওর সঙ্গে কুচনো পেঁয়াজগুলো খুব সুন্দর করে দেখুন মাখিয়ে নিচ্ছি। এবার যে মশলাটা তৈরি হলো, সেই মশলাটার সঙ্গে টমেটোগুলো খুব সুন্দর করে মিক্স করে নেব। আর পোড়া টমেটোগুলো খুব ভালোভাবেই সেদ্ধ হয়েছে, সেদ্ধ টমেটোগুলো। এরপর যে মশলাটা আমি বানিয়েছিলাম, মশলাটার সঙ্গে খুব সুন্দরভাবে মেশাতে হবে, কোনো যেন গোটা গোটা ভাব না থাকে, তাহলে কিন্তু মাখাটা ভালো লাগবে না। পোড়া টমেটো বেশ ভালোই টক হয়, যাদের টক খাবার পছন্দ তাদের তো এটা ভালোই লাগবে। এরপর হঠাৎ করে মনে পড়লো যে একটু ধনেপাতা হলে ব্যাপারটা বেশ জমে যেত। তো পাশের ক্ষেত থেকে ধনেপাতা আনতে গেলাম। আমারই কিচেন গার্ডেন করেছিলাম, তাতে ধনের বীজ ছড়িয়েছিলাম। তো খুব ভালো এখনও পাতা হয়নি, গাছগুলো এখনও অনেক পাতা ছাড়বে। তার আগেই যতটা সম্ভব পারি 2-1টা করে প্রত্যেকটা গাছ থেকে ধনেপাতা নিচ্ছি। পুরো গাছ ওপড়াচ্ছি না, অল্প অল্প করে পাতাগুলোই জাস্ট ছেড়ে নিচ্ছি। বেশি পাতা এখন ছেঁড়া যাবে না, কারণ পাতা এখনও সেভাবে হয়নি, গাছটাই মরে যাবে। আর একটুখানি পাতা ছাড়লে খুব সুন্দর কিন্তু ধনে পাতা হবে এখান থেকেই।
এই যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ অর্গানিক, এতে কোনো রকম সার বিষ কিচ্ছু দেওয়া হয়নি, জাস্ট ছড়িয়ে দেওয়া হয়েছে, তাতেই যা হয়েছে। এবার এই পাতাগুলো একটু কুচিয়ে নিয়ে আমরা প্রথম ভেবেছিলাম যে টমেটো পোড়ার উপরে দিয়ে জাস্ট গার্নিশিং করব, সেইভাবেই প্রথম দিকে বেশ গার্নিশ করে রাখছিলাম। তারপরে দেখলাম না, একটু টেস্ট করতে হলে সঙ্গে মাখাইটাই ভালো। তো এরপরে এই পাতাগুলো খুব সুন্দর করে কুচিয়ে পুরো টমেটো পোড়াটার সঙ্গে খুব সুন্দর করে আবার মিক্স করে দিলাম। তাতে কিন্তু একটা দারুণ গন্ধ এসছে, এই সেন্টের কোনো জবাব হবে না। এরকম নতুন নতুন রেসিপি আরও দেখতে হলে কুকিং উইথ ভুতু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভিডিওটি এখানেই শেষ করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও কুকিং উইথ ভুতু চ্যানেলের ভিডিও দেখতে থাকবেন।